যে ও আল্লাহ নবী, ও আল্লাহ দোষ, ও আমার স্বামী, আপনার এমন কিটা কষ্ট আছে যে কোন কষ্ট আপনার হর টাইম মনে হয়, কোন কষ্ট আপনার হর টাইমে আপনার মনের মধ্যে কষ্ট দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতে বড় কষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো কষ্ট আমার মনে হয় না, কোনো কষ্ট আমার দিলে কষ্ট দেয় না, কিন্তু তাইফের জমিনের কষ্ট, তাইফের জমিনের সময় আমি দাওয়াত নিয়ে গেছিলাম, ওই সময় তাইফের মানুষে আমার নেকলেট করছেন, তারা ফোয়ান্তরে দিয়া আমার শরীরের মধ্যে ফাত্তর মারা নিল হয়েছেন, এমন ফাত্তর মারা দিছেন যে ফাত্তরের কারণে আমার শরীরের মধ্যে ছিদ্র হইয়া মেঘর মতো আমার রক্ত ভিজে ফুল ফুলি আমার জুতা মোবারক পর্যন্ত ভিজেছে, তার মায়া লাগছে না। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস পাঠাইছেন, ও জিবরাইল তুমি যাও, জলদি করে যাও, গিয়া আমার দোস্তরে খাও, আমি কিতা করতাম যে ফারে আমি এখলক করি, আমি তারা সেফটাইলাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আইয়া কইলেন আল্লাহর দোস্ত, ও আল্লাহর নবী, আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছেন, আপনি যদি কোন যে দয়া পাহাড়ে এখলক করি, আমি তারা এখলকে দশাইলাই, জমিনের মধ্যে দশাইলাই। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমারে আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছেন, তারা বুঝছে না, তারা বুঝছে না, তারা আজকে মানে না, তারা আওলাদ হলে, তারা সন্তান হলে মানবে। হরে নবীর উম্মত আমি আর আপনি, হরে নবীর উম্মত আমি আর আপনি কত কষ্ট করিয়া আমার আপনার নবী সাহাবা হলে এই দিন রে থইয়া গেছেন, মেহনত করার কারণে আজকে মসজিদ পাইছে, হতা পাইছে, হতা পাইছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, মনে রাখবা, যতদিন পর্যন্ত আমি ঠিক হইতাম না, কেউ ঠিক করে দিত না, ঠিক করে দিত না, আমি ঠিক রাখবো, আমি ঠিক রাখবো। কারণ আমি নিজেই ঠিক না, কারণ আমি কিতা বাড়ির বিচার দেই, আমি আমার মহল্লার বিচার দেই, এরে আমার বয়া তো আমার কথা মানেন না। আন্নি ভাইওয়াল্লাযিনা আমানু কুমফুসাকুম ওয়া আহলিকুম নারার, তুমি বাঁচাও, তোমার আল্লাহ বাঁচাও, বাঁচাইছি না এটুকু, এটুকু বাঁচাইছো না, এখন তোমার বাদ দে না, তুমি গিয়া কিতা করো, মহল্লার বিচার দাও, শরম লাগে না, লজ্জা লাগে? আমি আল্লাহ চিনাইছি না, রসুলও চিনাইছি না, খালি কামাও আর কামাও, এখন বড় পেটের কথা আমার বাতো দেয় না, বাড়ির জায়গা দেয় না, এখন আমি কিতা বাড়ির গিয়ে আমি মহল্লার বিচার দিই, আমি মহল্লার বিচার দিই, কিন্তু আমার লাহান শরম হায়া, শরম না তার বেহায়া খেয়া আছে যে আমি আমার আল্লাহদের আল্লাহ না রসুল না চিনানোর কারণে ওকে আমার বৃদ্ধাশ্রম ধরতে রেখে দিত, বৃদ্ধাশ্রম ওকে দিত, কোন আলিমের বাপ দর্শনে বৃদ্ধাশ্রম আসেন, কোন আলিমের বাপ বৃদ্ধাশ্রম আসেননি, নাই, আর যাইতেও না আশা করা যায়, কিন্তু বহুত মাস্টারের বাবা বৃদ্ধাশ্রম আসুন, বহুত শিক্ষিতের বাবা বৃদ্ধাশ্রম আসুন, কিন্তু মাস্টারাম বস্তু বুজুর্গ আলিমরে আল্লাহ, আলিমরে আলিমের বাপে আল্লাহ আল্লাহ রসুল চিনাই গেছে। আমি তো বলি না যে আপনি আপনার আলিম বানান না, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আইপিএস বানান, উকিল বানান, অ্যাডভোকেট বানান, ব্যবসায়ী বানান, কিতা বানাইতে বানান, আপনার কথা, কিন্তু ডাক্তার বানাইবার আগে তারে আপনি আল্লাহ আল্লাহ রসুল চিনান। ডাক্তার বানাইবার আগে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে ডাক্তারের জরুরত আছে, হর ডাক্তার না, আদর্শওয়ালা ডাক্তারের জরুরত আছে, সমাজ আদর্শওয়ালা অ্যাডভোকেট জরুরত আছে, আদর্শওয়ালা ব্যবসায়ী জরুরত আছে, আদর্শওয়ালা মানুষ জরুরত আছে। আপনি কিতা বানাইতে বানাকা, কিন্তু বানাইবার আগে আপনি তার কিতা মানুষ বানান, আগে বানাইবার আগে ডাক্তার বানাইবার আগে তাই আল্লাহ আল্লাহ রসুল চিনান। আপনি আল্লাহ আল্লাহ রসুল চিনাইবা, এই বড় ডাক্তারি করবো যেন দেখো কোনদিন হারামের মধ্যে যাইতো না, সব সময় আল্লাহর কথা মনে করবো, আপনার কথা মনে করবো, আপনার কথা যদি মনে করে আপনিও বুড়া দিয়ে জামাত, আপনিও শান্তি পাইবা না, তিন সামনে খালাইতে পারবা, আরাম করতে পারবা, ফুর্তি করতে পারবা। আর যদি তারে আল্লাহ আল্লাহ রসুল চিনাইলা না, শত দুই একজন বাকি সারা হলা আপনার জায়গায় বৃদ্ধাশ্রম। এখন আমি আমার বাড়ির মধ্যে মেহনত করবো না ইনশাআল্লাহ, আল্লাহদের মেহনত করবো না ইনশাআল্লাহ, মা বোনের করে পর্দা রাখবো না ইনশাআল্লাহ, নিজেও হারাম থেকে বাঁচবো না ইনশাআল্লাহ। কতদিন বাঁচবো? এক মাস না, মরার আগ পর্যন্ত বাঁচা লাগবো, মরার আগ পর্যন্ত বাঁচা লাগবে না। মোবাইল রিচার্জ লাগান,
28 দিন না, 28 দিন বাঁচলে হইতো না, 14 দিন বাঁচলে হইতো না। বাঁচা লাগবো কিতা? হায়াতে জিন্দেগি যতদিন আছে অতদিন আমি বাঁচা লাগবো। অতদিন যদি আমি বাঁচতে পারি, বাঁচি বাঁচি যদি আমি খবর তো যেতে কি পারি, বাস বাদে না বাঁচলে হইব, বাদে আল্লাহ হিফাজত বাঁচাইবা পারে। আমি ও পর্যন্ত বাঁচা লাগবো। আর ওই পর্যন্ত যদি বাঁচি নাই, বাস আমার আপনার বেড়া পার হয়েছে, আমার আপনার বেড়া পার হয়ে যাবে। আমি আগে বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো একটা ইবাদত করতাম। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন, নাখর জায়গাত নাক দিছেন। এখন চিন্তা করে দেখুন স্যার, আল্লাহ যদি আমার নাক এই নাখর জায়গাত না দিয়া এই নাকি আমি যদি করে দিয়ে ফিটিয়ে দিলে এটা ও বাজু খালি আছে হনো যাও আগে দিয়া জি, এই নাক যদি আল্লাহ নাখর জায়গাত না দিয়া যদি ফিটিয়ে দিলে এটা ফিটি আমি কইলা কিটা হলা, যদি বাড়ি যদি মাংস রান্তা যদি আর মাংসর বাটি লইয়া তখন তো হুঙ্গা লাগলো নাকি ভালো না, ভাত গান্ধা হয়েছে না কিতা হয়েছে, হুঙ্গিবার লাগি করে দিয়ে আনলা বলে করে দিয়ে আনিয়া বাদে মুখা হইয়া আল্লাহ মুখে যদি অবাধে না দিয়ে অবাধ দিলে এটা খানি নিয়া অবাধ দেওয়া লাগলো, হবাই শিবাইলাম সব সুন্দর করে দিছেন না, সব দিছেন কুচু বাকি রাখছেন, সব দিছেন। তার বাবজুদ আমি আল্লাহরে বদলা আমি কিতা দিতে পারি না, দুইটা সিজদা আমি দিতে পারি। আর ইমাম সাহেব জুম্মাত হইয়া দেয় খুতবার মধ্যে সারা মুখস্থ আছে বোধহয়, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে তুমি তোমার পাওনা দিলাও। ইমাম সাহেব আপনাদের সাইডটি আজিও দিয়া দেন যে তুমি তোমার পাওনা দিলাও, তুমি তোমার পাওনা দিলাও। তোমার কাছে যদি কেউ পায় তো তুমি দিলাও, দণ্ড যদি কেউ পায় দিলাও, তোমার ঋণ আছে তাহলে দিলাও, রাখিও না। কারণ আপনার কইবা আমার কাছে তো কেউ ঋণ পাই না, পান আমি কোনো পান। আপনি যদি ভাই হন তাহলে আপনার বইনে আপনার কাছে হক পাইব, আপনি যদি বাপ হন আপনার আওলাদে আপনার কাছে পাইব, আপনি যদি ইমাম সাহেব হন আপনার কাছে আপনার মুক্তদি পাইব, আপনি যদি স্কুলের মাস্টার হন তাহলে স্কুলের ছাত্রই আপনার কাছে পাওনা আছে, আপনি যদি মাদ্রাসার উস্তাদ হন তাহলে ছাত্র তালবাইনতে আপনার কাছে পাওনা আছে, আপনি যদি ছাত্র হন তো ছাত্র পাওয়া উস্তাদের কাছে আছে, আপনি যদি স্বামী হন বিবি পাওনা আছে, বিবি হন স্বামীর পাওনা আছে। ওলা আল্লাহ যে আমার বানাইছেন আল্লাহর পাওনা আমার কাছে আছে না, আল্লাহর পাওনা আমার কাছে আছে না, আমারও পাওনা আছে আল্লাহর কাছে, আমারও আল্লাহর কাছে পাওনা আছে। বদলা আল্লাহ জান্নাত দিবা যদি আমি আল্লাহর পাওনা দিই। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আমি যদি আল্লাহর পাওনা দিলাই বাস আল্লাহ আমার পাওনা দিবা, পাওনা কেটে আমার জান্নাত দিবা, পাওনা কেটে দিবা জান্নাত দিবা। আমি যতবার পর্যন্ত আলোচনা করছি ও জান্নাত আর নতুন বিষয় করি, আর আমি আজকে দুনিয়ার ঠিক হইতাম কিলা ঠিক হইতাম, কিলা ঠিক হইতাম আমি ঠিক হই না কিতা লাগে, কিতায় আমার একবার অত ভাউরিয়া রাখাই দিছে, আমার কিতায় একবার অত গুনাই লাইছে আল্লাহরে, কিতা হইল আমার, কিতা হইল আমি হজা হই না কিনে ওয়াজ বেজান ওয়াজ সব কিছু জানি।